শাকিব খানের নামে যখন কেউ কোনো কিছু বলে বা বলার চেষ্টা করে, তখনই মোটামুটি একটা আলোচনায় থাকা সম্ভব হয়। এটা কোনো কাল্পনিক কথা নয়, এটা একদম চিরন্তন সত্য। আপনি বা আপনারা দেখবেন, যখন কোনো ব্যক্তি লাইমলাইটে আসতে যাচ্ছে, তখন তিনি তার কাজ বা কর্ম দিয়ে বা অন্য কোনো ভাবে হয়তো বা ততটা মিডিয়া কাভারেজ পান না, যতটা না তিনি বা তারা যখন মেগাস্টার শাকিব খানের বিরুদ্ধে কোনো কিছু বলেন, কোনো কিছু করেন, তখনই তারা লাইমলাইটে চলে আসেন। তো আমরা জানি রিসেন্টলি শাকিব খান নতুন পরিচালক, নতুন বলতে চলচ্চিত্রের জন্য তিনি অভিজ্ঞতা আছেন, তিনি নাটক নির্মাতা। তো সেই নির্মাতা এবং তারই রিলেটিভ যখন প্রযোজক হিসেবে এই ইন্ডাস্ট্রিতে পদার্পণ করছেন এবং তারা এমন একটি কাহিনী নিয়ে আসতে যাচ্ছেন যেটা বিস্তারিত আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে কালা জাহাঙ্গীরের চরিত্র। এবং সেই মুভির নামটা আপাতত চর্চায় রাখছে, সেটা হচ্ছে ওয়ান্স আপন টাইম ইন ঢাকা। তো সেই বিষয়টা নিয়ে যখন আমরা সবাই সরব, কেমন হতে পারে, কিরকম হবে, এটা নিয়ে যখন আমরা কথাবার্তা বলছি, তখন দু একজন ভদ্রলোক তারা সামনে এসে এমন কোনো কথা বলছেন বা বলেছেন বা বলার চেষ্টা করছেন যাতে করে তারা চর্চায় থাকেন। সম্প্রতি একজন নির্মাতা দাবি করেছেন, পজিটিভলি অনেক কিছু বলেছেন, উনি সব কথা যে নেগেটিভ বলেছেন আমি তা বলছি না, কিছু কিছু ক্ষেত্রে তিনি পজিটিভ ভাবে মেগাস্টারকে উপস্থাপন করার চেষ্টা করেছেন, মেগাস্টার গুণগান করেছেন। কিন্তু পরক্ষণে তিনি আবার যখন বলছেন এই যে ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা নামটা বলা হচ্ছে, সেটা একজন কুখ্যাত বা বিখ্যাত যেভাবে আখ্যায়িত করেন না কেন, তার ক্যারেক্টার নিয়ে করা হচ্ছে। এখন সিনেমা যখন আমরা দেখি বা যারা পরিচালক নির্মাতা যারা সিনেমা তৈরি করে থাকেন, তখন কিন্তু সিনেম্যাটিক কিছু জিনিস নিয়ে এসে সেটা তৈরি করা হয়। সবকিছু যে বাস্তবিক হবে তা কিন্তু না। দেখুন, গল্প, চরিত্র বা কাহিনী, চিত্রনাট্য একরকম থাকে, সেটা যখন সিনেমা বা নাটক হিসেবে উপস্থাপন করা হয় তখন তার সাথে কিছু উপযোগ্য বিষয় নিয়ে আসা হয় এবং সেটাকে সেভাবে ক্রিয়েট করা যাতে করে দর্শকরা আনন্দিত হন, দেখে তার কাছে ভালো লাগে। সেরকম কিছু নিয়ে তো এই মুভিটা তৈরি করা হবে। সেখানে এখন যখন বলছেন যে কালা জাহাঙ্গীর নেই, কালা জাহাঙ্গীরকে মেরে ফেলা হয়েছে, কালাজাহানকে যখন নৌকায় পা দিয়ে কেউ পিষে মারার চেষ্টা করেছে বা মেরেছে, তখন সেই ক্যারেক্টার, সেই রোল প্লেটা যখন শাকিব খান করবেন, তখন দেখতে খারাপ লাগবে, তাকে অবমূল্যায়ন করা হবে, তার ক্যারেক্টারকে সেভাবে ফুটিয়ে তোলা সম্ভব নয়। এটা নির্মাতা দাবি করছেন, আমি তার নাম মেনশন করছি না, আপনি এটা নিশ্চয়ই অনেকে দেখে গেছেন এবং এটা নিয়ে অনেকে অনেক রকম কন্টেন্ট করেছেন। তো আমার প্রশ্ন হলো, একজন অভিনেতা, তিনি অভিনয়ের কারণে, অভিনয় এবং কাহিনীর কারণে নানান চরিত্র সাথে নিজেকে খাপ খাইয়ে তুলে ধরার চেষ্টা করেন। অভিনেতার কাজ তো সেটাই, তাই না? অভিনয় করার শুধু সেটা তো না, তিনি তাকে সেইভাবে তুলে ধরার চেষ্টা করবেন। এখন সেই জায়গায় তিনি জানেন যে তিনি আন্ডারওয়ার্ল্ডের একজন ডন ছিলেন, তিনি জীবিত কি মৃত সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি আমার আগের একটা ভিডিওতে, আপনারা দেখবেন। সেখানে তাকে পজিটিভলি তুলে ধরা হবে না নেগেটিভ তুলে ধরা হবে, সেটা তো কাহিনী বলবে, সময় বলে দেবে। আর একজন ডন সবসময় যে খারাপ হবে, খারাপ চরিত্র হবে তা তো না। তার একটা মানুষ জন্মগ্রহণ করে তখন তো সে অপরাধী হিসেবে আসে না, নানান পারিপার্শ্বিক কারণে তো সে অপরাধ চক্রের সাথে জড়িয়ে যায় এবং অপরাধী হয়ে যায়, তাই না? তো সেখানে এই যে ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, কিন্তু খারাপ ছিলেন না শুরুতে। আমি আমার ওই ভিডিওতে বলেছি যে তিনি মেধাবী ছাত্র ছিলেন, তারও তো কিছু পজিটিভিটি আছে। এবং সেই ক্ষেত্রে কালক্রমায় বা কোনো ঘটনা চক্রে তিনি আন্ডারওয়ার্ল্ডে চলে যান, সেটা নিয়ে অনেক কিছু হয়েছে, সেটা অনেক কিছু আমরা জানি না, যেহেতু জানি না সেটা নিয়ে কথা না বলাটাই শ্রেয় আমি মনে করি, তাই আমি এখানে এটা নিয়ে বিস্তারিত বলতে যাচ্ছি না। তো ওই নির্মাতা ভদ্রলোক, তিনি সজ্জন লোক, তিনি যখন দাবি করছেন এই ক্যারেক্টারটা কেন করা হচ্ছে, তার মানে কি আমি ধরে নেবো ভাই আপনি এই ক্যারেক্টারটা, আপনার ইন্টারভিউটা যদি যারা দেখেছেন তারা দেখে বুঝতে পারবেন উনি কিন্তু কোনো মানে এই নিয়ে কিন্তু বলার চেষ্টা করেছেন এই ক্যারেক্টার কিন্তু উনি নিয়ে বা ওনার কোন একটা সময় করার কথা ছিল,
এখন কি ভাই সেটা এইভাবে এখন মেগাস্টার আরেকজনের সাথে করছেন, এই জন্যই কি আপনি সেটাকে নেগেটিভ ভাবে তুলে ধরার চেষ্টা করছেন? দেখুন, আপনি হয়তো বা একভাবে চিন্তা করেছেন, আরেকজন আরেকভাবে চিন্তা করবে, আপনার আমার চিন্তা ভাবনা তো মিল হবে না, এটি স্বাভাবিক। আপনি নিশ্চয়ই আমার চেয়ে খুব ভালো করতে পারেন, বা আমি কোনো কারণে কোন একটা জায়গায় আপনার থেকে একটু ভালো আউটপুট নিয়ে আসতে পারি, ব্যাপারটা তো এখানে। তো একজন নির্মাতা যিনি আসতে যাচ্ছেন, তিনি এই ইন্ডাস্ট্রির জন্য একজন নতুন, এই ইন্ডাস্ট্রির জন্য একজন প্রযোজক আসছেন, তিনিও একদম নতুন, তাদেরকে আপনার ওয়েলকামিং করেন না কেন? সিনেমা ইন্ডাস্ট্রি তো হাতে গোনা গুটি কয়েক লোকের জন্য মানে করায়ত্ত থাকবে তা তো না। এখানে যত বেশি মানুষকে আপনি সুযোগ দিবেন, তত বেশি মানুষ আসবে, তখন তারা সেটা নিয়ে আরো এক্সপ্লোর করার চেষ্টা করবে। আজকে মেগাস্টারকে নিয়ে করছে, কালকে আরেকজনকে নিয়ে করবে, তাতে সমস্যা কোথায়? পজিটিভিটি ধরে রাখুন, পজিটিভ অ্যাপ্রোচে কথা বলুন, তাহলে সেটা আপনার সম্মান ক্ষুণ্ণ হবে না। এবং মেগাস্টার তো মেগাস্টারে, তাকে নিয়ে মানুষ যখন কথা বলে, কেউ ভালো কথা বলবে, কেউ কাদা ছোড়াছুড়ি করবে, এবং মানুষ সাধারণ দর্শক আছেন, বিশেষ করে যারা সাকিবিয়ান আছেন, তারা তো জানেন তাদের মেগাস্টার কেমন, শাকিব খান কেমন। তো সেটা নিয়ে কিন্তু তাদের কিছু যায় আসে না। চর্চার জন্য চর্চা হতে গেলে এভাবেই নেগেটিভ ভাবে আপনি হচ্ছে মানুষের সামনে মানে উপস্থাপিত হবেন। তো আমার মনে হয় সেটাকে নেগেটিভিটি বাদ দেন, ওয়েলকামিং করেন। যারা আসছে তাদেরকে যদি আপনার তরফ থেকে কোনো কিছু সাহায্য সহযোগিতা পরামর্শ দেওয়ার সুযোগ থাকে, সেটা আপনি দিন, কিন্তু ভাই নেগেটিভ ভাবে কোনো কিছু বলেন না। যে যার কাজ করতে এসছে তাকে করতে দিন। আপনি পারেননি, আরেকজন পারছে বা করার চেষ্টা করছে, সেটাই আমরা দেখি না। আর আমি সব সময় আমার কন্টেন্টে একটা কথাই বলার চেষ্টা করি, শাকিব খান হোক আর অন্য কেউ হোক, ইন্ডাস্ট্রিতে যত বেশি মুভিজ আসবে, রেগুলার আসবে, তত বেশি ইন্ডাস্ট্রি গ্রো করবে। ইন্ডাস্ট্রি গ্রো করলে ভাই আপনাদেরই তো লাভ হচ্ছে, দর্শক দেখবে, সিনেমা হল আবার জেগে উঠবে, চলচ্চিত্র অঙ্গনে যে কলা কুশলী তারা খেটে খাওয়ার একটা সুযোগ পাবে, সেটা করার সুযোগটা দেন না। কুক্ষিগত করার কেন চেষ্টা করছেন? গুটি কয়েক মানুষের কাছে থাকা উচিত না, সবারই সমান সুযোগ নেওয়া উচিত। এবং যিনি অভিনেতা বা অভিনেত্রী, তিনি তো চিন্তা করবেন কার সাথে তার কাজ করা উচিত, সময় বলে দেবে। তো সেটা সেইভাবে পজিটিভ নিয়ে থাকুন, অনুগ্রহ করে নেগেটিভিটি ছড়াবেন না। শাকিব খান শাকিব খানে, তিনি নিশ্চয়ই ভেবে চিনতে কথাটা বলেছেন। আর নতুন যে প্রযোজক আবু হায়াত, পরিচালক আর প্রযোজক হচ্ছেন শিরিন সুলতানা, তারা তো বলেছেন, এটা এখনো আলাপ আলোচনার মধ্যে রয়েছে, ক্যারেক্টার ওইটাই থাকবে। হয়তোবা মুভির নামটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছে কিছু একটা করা যায় কিনা, যখন হবে তখন আমরা সবাই জানতে পারবো, দেখতে পাবো। শাকিব খানকে সেই গ্যাংস্টার রূপে দেখা যেতে পারে, দেখলে সমস্যা কোথায়? সবসময় যে উনি রোমান্টিক দৃশ্যে করবেন, অন্যভাবে করবেন এমন তো না। এখন ট্রেন্ড যেটা চলছে সেটা চলতে দিন না কয়েকটা বছর, একটা দুটো বছর, এরপরে নিশ্চয়ই উনি আরেকটা বা আমরা সবাই মিলে বা আপনারা মিলে নতুন করে নতুন কোন ট্রেন্ড তৈরি করবেন, যেখানে সাকিব খান পাশাপাশি অন্যান্য যারা আপকামিং সুপার হিরো হিসেবে কাজ করার চেষ্টা করছেন, সুপারস্টার হিসেবে কাজ করার চেষ্টা করছেন, যারা হিরোজ আসতেছেন, তাদেরও তো অপরচুনিটিস আসবে কাজ করার জন্য। সেটা নিয়ে চিন্তা করুন, নেগেটিভিটি ছড়াবেন না, পজিটিভ হতে থাকুন, পজিটিভ অ্যাপ্রোচে চলতে থাকুন। ইন্ডাস্ট্রিকে নিয়ে অন্য কেউ আগানোর চেষ্টা করছে, আপনিও পজিটিভ ভাবে আগানোর চেষ্টা করুন। অন্তত মেগাস্টারের পিছনে পিছে ভালো কথা বলতে গিয়ে তাকে হেয় বা খাটো করার চেষ্টা করবেন না। দর্শক, আপনাদের মতামত কি? আমি যেটা বললাম সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এরকম ভিডিও বা নিউজ কিভাবে আপনি জানতে চান সেটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।